ইরানকে শায়েস্তা করতে গিয়ে উল্টো মহা বিপাকে পড়েছে আমেরিকা। এতই বিপদে পড়েছে যে যেখান থেকে চাইলেও বের হতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি এমন যে বনের রাজা সিংহের মুখে পড়ে পালাবার পথ খুঁজে না পাওয়ার অবস্থা। ইসরায়েলের প্ররোচনায় তেহরানকে শিক্ষা দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পরিকল্পনায় শুরুতে তারা সফল হয়েছে, কিন্তু এখন তারা মহাবিপদে। আর এই বিপদের ঘূর্ণিপাক থেকে সহজে বের হতে পারবে না ডোনাল্ড ট্রাম্পের বাহিনী। যেখানে ইসরায়েল ফেঁসে যাওয়ার কথা ছিল, সেখানে এখন ক্ষতির মুখে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন আসে, তারা কিভাবে ইরানের কাছে হাঁটতে বসেছে? দর্শক, এই নিয়ে একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে ইউনিভার্সিটি অফ শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ। তিনি বলেছেন, ইরানে হামলা করে এসকেলেশন ট্র্যাপে পড়েছেন, কিন্তু এই ট্র্যাপ কি যা যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়েছে। এসকেলেশন ট্র্যাপ বলতে এমন একটি পরিস্থিতি বোঝায় যেখানে কোনো সংঘাত বা উত্তেজনা নিয়ন্ত্রণ করতে গিয়ে পক্ষগুলো ধাপে ধাপে আরও বড় সংঘাতে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে সহজে ফিরে আসা কঠিন। সহজ ভাষায়, সংঘাত কমাতে গিয়ে উল্টো তা আরও বেড়ে যাওয়া। আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মোড় এখন সেদিকেই। কিন্তু কিভাবে এই এসকেলেশন ট্র্যাপ কাজ করে? একটি দেশ সীমিত হামলা চালায়, এরপর অপরপক্ষ পাল্টা জবাব দেয়। প্রথম দেশটি আরও বড় পদক্ষেপ নেয়, শুরু হয় প্রতিশোধের চক্র। এভাবে সংঘাত ধাপে ধাপে বাড়তে থাকে, এটাই এসকেলেশন। শনিবার সকালে ইরানে ঝোপ বুঝে কোপ মারে আমেরিকা, ইসরায়েল। তারা ভেবেছিল সাময়িক সময় প্রত্যাঘাত করে থেমে যাবে ইরান, কিন্তু হয়েছে তার উল্টোটা। আঘাত আসতেই সিংহের মতো গর্জন শুরু করে তেহরান। ইসরায়েল তো বটেই, মধ্যপ্রাচ্যের সব আমেরিকান সামরিক ঘাঁটি ও প্রতিবেশী দেশের নানা স্থাপনায় হামলা শুরু করে ইরানের সামরিক বাহিনী। তাদের জবাব এতই কঠিনভাবে আসা শুরু হয়েছে, মিত্রদের নিয়ে তাতে আরও এক দফা হামলা চালানোর মতো সিদ্ধান্তের পথে হাঁটতে পারে যুক্তরাষ্ট্র। তাতে সংঘাত আরও বাড়বে বইকি, কমবে না। দর্শকের সংঘাতে জড়িয়ে আরেকটি বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। সেটিরও চুলচেরা বিশ্লেষণ করেছেন অধ্যাপক রবার্ট পেপ। তার কথায়, এবারের সংঘাত স্মার্ট বোম ট্র্যাপে পড়েছে আমেরিকা, যা তাদের অস্বস্তি আরও বৃদ্ধি করবে। কিন্তু প্রশ্ন হলো, স্মার্ট বোম ট্র্যাপ কি, জানিয়ে এত ভয়? রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপ বলছেন, আধুনিক স্মার্ট বোম খুব নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করে। এতে আক্রমণকারী পক্ষের মনে হয় আমরা সফল, আমরা নিয়ন্ত্রণে আছি, যুদ্ধ সীমিত রাখা যাবে। কিন্তু বাস্তবে আক্রান্ত দেশের জাতীয়তাবাদ অর্থাৎ ঐক্য আরও মজবুত হয়, তারা আরও কঠোর প্রতিক্রিয়া দেয়। ফলে সংঘাত বিস্তৃত হয়, সেই সঙ্গে সামরিক সাফল্য বড় যুদ্ধে রূপ নিতে পারে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় সর্বোচ্চ 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের মধ্যে এই দ্বন্দ্ব থেমে যাবে। কিন্তু হুঙ্কার তো দিয়ে রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি তো বলেই দিয়েছেন, যুদ্ধ কখন ও কিভাবে শেষ হবে তা ঠিক করবে ইরান।